সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আহ্বান করবেন। এই আহ্বান করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কার্যক্রমের মাধ্যমে মানুষের সামনে উপস্থাপন করবেন। এক নম্বরের কাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে কোরআন তেলাওয়াত করবেন। সূরা আল কাবুতের তেলাওয়াতকৃত আয়াতের মাঝে মওলা পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে পয়গম্বর, আপনার কাছে যাহা কিছু তেলাওয়াত করা হয়েছে ওই তেলাওয়াত আপনি মানুষের সামনে শোনাল। এই কোরআন তেলাওয়াত করে করে আপনি মানুষের সামনে শোনাল। তাফসীরের কিতাবের মাঝে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কোরআন তেলাওয়াতের আদেশ দিয়েছেন। কোরআন তেলাওয়াত করলে পরে উপকার আছে। এক নম্বরের উপকার, আল্লাহর কোনো বান্দা যদি পবিত্র কোরআন তেলাওয়াত করে, এই তেলাওয়াতের মাধ্যমে ওই ব্যক্তির মর্যাদা মহান মওলা পাকের দরবারে বাড়িয়া যায়। এই জন্য আল্লাহ বলেন, পয়গম্বর আপনার কাছে পবিত্র কোরআনের যাহা কিছু নাজিল করা হয়েছে গো, আপনি তেলাওয়াত করেন। আপনি যদি তেলাওয়াত করেন, এই তেলাওয়াতের বিনিময়ে এক নম্বরে আপনার মর্যাদা বাড়বে। দ্বিতীয় আরো একটি উপকার হবে, আপনি যে মানুষকে কোরআনের প্রতি দাওয়াত দেন, মানুষকে যে আল্লাহর প্রতি আহ্বান করেন, মানুষকে যে দ্বীনের প্রতি আহ্বান করেন, আপনার কাছে নাজিল করা কোরআন যখন মানুষ শুনবে, মানুষের কোন কুহরে যখন পৌঁছবে, তখন মানুষের উপকার হতে লাগবে। মানুষের উপকার হবে যারা আল্লাহ বুঝে না, যারা রসুল বুঝে না, যারা দিন বুঝে না, যারা মূর্তি পূজায় লিপ্ত, যারা শিরিকের মাঝে লিপ্ত, যারা প্রত্যক্ষতায় লিপ্ত, যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত, এমনকি এমন মানুষ যারা মহান মওলা পাককে চিনে না, এরা যদি কোরআনের তেলাওয়াত শুনে, এদের কোন নদী যদি কোরআনের তেলাওয়াত ঢুকে যায়, আমি আল্লাহ কোরআনের মাঝে এমন শক্তি রেখে দিয়েছি। এই কোরআনের কারণে, ওই কোরআনের কারণে শত বছরের কাফির হইলে পরেও মহান আল্লাহ তার অন্তরের মাঝে ঈমানের বীজ রোপণ করিয়া দিবেন। এই জন্য দেখা যায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত যখন করতেন, মক্কার মুশরিকরা আল্লাহ মানত না, কোরআন বিশ্বাস করত না, কিন্তু এরপরেও কিন্তু তারা কোরআন তেলাওয়াত শ্রবণ করার জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে ঘেরাও হয়ে যাইত। কারণ কোরআনের মাঝে এত মধুময় মাধুর্য মওলা পাক রেখে দিয়েছেন, এত আকর্ষণ রেখে দিয়েছেন, এত সম্মুখন শক্তি কোরআনে করিমের মাঝে রেখে দিয়েছেন। জগতে কোনো গ্রন্থে কোনো কালে এত আকর্ষণ কোনো কিতাবে ছিল না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে পয়গম্বর, কিতাবের যে অংশ আপনার কাছে নাজিল করা হয়েছে, কিতাবের যতটুকু আপনার কাছে নাজিল করা হয়েছে, আপনি মানুষের সামনে তেলাওয়াত করে শোনাল। কারণ তেলাওয়াত করে শোনাইলে, এই তেলাওয়াত শুনলে পরে মানুষের অন্তর পরিবর্তন হয়, মানুষের অন্তর নরম হয়, মানুষের অন্তর আল্লাহমুখী হয়, মানুষের অন্তর খোদা নাফরমানি থেকে ফিরিয়ে আসে। এই জন্য কোরআন তেলাওয়াত করা। আমার বন্ধুগণ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে যখন মানুষ কোরআনের তেলাওয়াত শুনতো, মানুষ আশ্চর্যান্বিত হয়ে যাইত, মানুষের অন্তর বিগলিত হয়ে যাইত, মানুষের অন্তর নরম হইয়া যাইত। মানুষ ঘরে বসতে থাকতে পারত না। বাজারের পাশে যদি রাসূল কোরআন তেলাওয়াত করতেন, তাহলে মানুষ কই বিক্রয় ছাড়িয়া আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শোনার মাঝে নিমজ্জিত
লজ্জিত হইয়া যাইত। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করেন মানুষ কোরআনের দিকে আকৃষ্ট হয়, কিন্তু বেঈমান মুশরিকেরা যারা সরদার যারা নেতা কোরআনের তেলাওয়াতের প্রতি তারা প্রতিবন্ধকতা তৈরি করেছে। তারা এলাকার মাঝে জানাইয়া দিছে মুহাম্মদের কোরআন তেলাওয়াত তোমরা শুনবা না, মুহাম্মদ যাহা কিছু তোমাদেরকে বলে তাহা শুনবা না। কিন্তু দেখা যায় এরা নিষেধ করার পরেও এই সমস্ত মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য বীর জমায়া দেয়। অবস্থাটা এমন হয়ে গেছে, দিনের বেলায় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত করতে কোরআন তেলাওয়াত শুনতে নিষেধ করেছে, রাতের বেলায় রাসূল যখন তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজে যখন কোরআন তেলাওয়াত উচ্চ সুরে আল্লাহর রাসূল পাঠ করতেন, ওই তেলাওয়াত শোনার জন্য দিনের বেলায় যারা নিষেধ করেছে, রাতের বেলায় এরাই গিয়ে সেখানে দাঁড়াইয়া থাকত। এটা হলো কোরআনের আকর্ষণ। কারণ কোরআন যারা শ্রবণ করবে, এই কোরআন আল্লাহর কালাম হওয়ার কারণে এটার মাঝে এমন আসর আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, যারা এই কোরআন শুনবে কোরআন তাদেরকে মহান আকর্ষণ দিয়ে টেন মারে ধরে রাখবে। কোরআন মানুষকে টান মারে ধরে রাখে, কোরআন মানুষকে আকর্ষণ করে। এমন আকর্ষণ, এমন জাদু, এমন মধুময় ঠাল জগতে কোনো বাক্যের মাঝে নাই। দেখেন না, কোরআন শ্রবণ করেছে, ও মুসলিম ছিল কিন্তু মুসলমান হয়ে গেছে। হাজার হাজার মুশরিকরা কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে, হাজার হাজার নারী পুরুষ কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি গিয়েছিলেন আল্লাহর নবীকে হত্যা করার জন্য। নাউযুবিল্লাহ। মক্কার মুশরিকরা পরামর্শ ঘরের মাঝে তারা পরামর্শ করছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মানুষকে কোরআনের কথা বলিয়া আল্লাহর কথা বলিয়া মানুষকে বিভ্রান্ত করে, বিভ্রান্তটা বেশি হয়ে গেছে। কে আসরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তোমরা হত্যা করবা, এমনইভাবে পরামর্শ চলছিল। এক পর্যায়ে উমর এখন পর্যন্ত তিনি মুসলমান হন নাই, দাঁড়াইয়া বলে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করতে পারবো। তাহলে তুমি যাও, যদি তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করতে পারো, তাহলে আমরা মক্কাবাসীরা তোমাকে 1000 উট পুরস্কার দিব। আব্দুল্লাহ উমর, খাত্তাবের ছেলে উমর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার অসৎ উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। রাস্তায় আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হযরত নুআইম ইবনে আবদুল্লাহ, নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে বীর বাহাদুর উমর উন্মুক্ত একটা তরবারি নিয়া, খোলা তরবারি নিয়া ছুটছে। নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে উমর, এই দুপুর বেলায় তুমি কোথায় যাও? তোমার হাতে তো উন্মুক্ত তরবারি দেখা যায়। উমর রে, কোন উদ্দেশ্যে তুমি ছুটেছ? কোন উদ্দেশ্য নিয়ে তুমি চলছ? উমর ডাক দিয়ে কয়, রে নুআইম, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবুয়তি দাবি করিয়া এলাকার মাঝে গুলমাল সৃষ্টি করছে। আসলে গুলমাল না, বরঞ্চ মানুষকে আল্লাহর পরিচয় দিতেছে। নুআইম ইবনে আব্দুল্লাহ বলেন, উমর, শুনেছি এই লোক আল্লাহর পয়গম্বর। উমর, এই লোক যদি আল্লাহর পয়গম্বর হয়, খোদার কসম রে উমর, জীবনে কোনদিন তুমি মুহাম্মদকে হত্যা করতে পারবা না। নুআইম ইবনে আব্দুল্লাহর কথা শুনিয়া
উমর বেদিন অবস্থায় বলতে যে তাহলে তো বোঝা যায় তুমিও মুসলমান হয়ে গেছো, তুমিও হয়তো মুহাম্মদের কথা গ্রহণ করে ফেলেছ। নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম উমরের হাতের মাঝে উন্মুক্ত তরবারি, কথা আর বাড়াইলাম না, কারণ রাগের মাথায় কোনো অঘটন যদি ঘটাইয়া দেয় তবে আমি তাকে একটা ইনফরমেশন দিলাম, যেহেতু সে উদ্দেশ্য করেছে আল্লাহর নবীকে হত্যা করার জন্য, এই জন্য আমি তার গতিটাকে ফিরাইয়া দেওয়ার জন্য তাকে একটা সংবাদ দিলাম। আমি বললাম, রে উমর, তুমি চলে যাচ্ছ মুহাম্মদকে হত্যা করার জন্য, মুহাম্মদকে তুমি ধ্বংস করার জন্য যাচ্ছ। উমর রে, তুমি কি সেই সংবাদটা জানো আজকে কয়দিন হয়ে গেছে তোমার বোন ফাতেমা এবং তোমার বোন জামাই কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে? সুবহানাল্লাহ। উমর গতিপথ পরিবর্তন করলেন, যাইতেছিলেন আল্লাহর রাসূলের মাথা দ্বিখণ্ডিত করার জন্য, কিন্তু এবার যখন শুনলেন নিজের বোন কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বোনের জামাই কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে, চিন্তা করলেন মুহাম্মদকে পরে মারব, আগে বোনকে সাবুত করার দরকার, বোনকে শাসন করার দরকার। এই জন্য উমর ইবনুল খাত্তাব ওই দিকে না গিয়া বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এক পা করে উমর যখন বোনের বাড়িতে পৌঁছে গেল, সবেমাত্র ঘরের আঙ্গিনায় পৌঁছেছে, তখন শুনতে পায় বোনের ঘর থেকে পবিত্র কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আমার বন্ধুগণ, উমরের রাগান্বিত অবস্থায় ঘরে ঢুকলেন, কোরআন মাত্র শুনছেন আর ঘরে ঢুকছেন, কিন্তু রাগান্বিত উমর তখন কোরআনের আসরটা কলবের মাঝে লইয়া, কিন্তু তখন তার সেই রাগ এবং কুফুরির শক্তিটা বেশি ছিল। উমর বোন ফাতেমার ঘরের ভিতরে ঢুকে যায়, ঘরের ভিতরে ঢুকে গিয়া বোন ফাতেমাকে আঘাত করে, বোন জামাই আসলেন, বোন জামাইকে আঘাত করলেন, রক্তাক্ত করে ফেললেন। ফাতেমা আবার চলে আসলেন বোন স্বামীকে পিরানোর জন্য। মতো অবস্থায় উমর তার বোন ফাতেমাকে আঘাত করলেন, কর্ণ দিয়ে রক্ত বের হয়ে গেল। রক্তটা হাত দিয়ে এইভাবে দেখে, লাল রক্ত, টকটকে রক্ত, নিজের শরীরের রক্ত, নিরপরাধ রক্ত দেখিয়া ফাতেমা বাঘিনীর মতন ভাইয়ের সামনে দাঁড়ায়া যায়। আরে ভাই উমর, এতক্ষণ পর্যন্ত তোমার আঘাত সহ্য করেছি, এতক্ষণ পর্যন্ত তোমাকে কোনো কথা বলি নাই রে ভাই উমর, আমরা তো কোনো অপরাধ করি নাই, আমরা তো মাত্র কলিমা পড়িয়া মুসলমান হয়েছি, আমরা তো কাউকে আঘাত করি নাই, কাউকে মারি নাই, কাউকে নির্যাতন করি নাই, এরপরেও তুমি আমাদেরকে আঘাত করলা। রে ভাই উমর, শোন, এতক্ষণ পর্যন্ত তোমার কথা শুনলাম, তোমার শাসন মানলাম রে, কিন্তু আমরা অপরাধ না করার পরেও আমাদেরকে আঘাতে জর্জরিত করে করে তুমি রক্তাক্ত করে দিয়েছ। রে উমর, শুনো রে, রক্তাক্ত করে করে আমাদেরকে জমিনের মাঝে ফেলে দিতে পারো, আমাদেরকে মৃত্যু মুখে ঢেলে দিতে পারো, কিন্তু আমি ফাতেমা জানাই দিতে চাই, মরতে রাজি আছি কিন্তু কোরআন ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বল দীপ্ত কলসে সহজ জানাইলেন, মরে যাব কিন্তু কলিমা ছাড়ব না, তৌহিদের বাণী ছাড়ব না। সত্যবাণী, তৌহিদের বাণী এমনই হয়, অন্তরে যখন ঢুকে যায় জীবন চলে যায়, কিন্তু তৌহিদের বাণী অন্তর থেকে বের হয় না।
डरते नहीं मुसलमान किसी से, डरते नहीं मुसलमान किसी से, जब दौलत ईमान मिल गई नबी से, जब दौलत ईमान मिल गई नबी से, सारे दुनिया को मुखालिफ कुछ नहीं नुकसान खाए, सारे दुनिया को मुखालिफ कुछ नहीं नुकसान खाए, गम नहीं कुछ डर नहीं जब रहमत रहमान खाए, गम नहीं कुछ डर नहीं जब रहमत रहमान खाए। সারা দুনিয়া যদি ঈমানওয়ালার মোকাবেলায় যায়, ঈমানওয়ালা জীবন বিসর্জন দিতে পারে কিন্তু তার ঈমান বিসর্জন দিতে পারে না। ফাতেমার কণ্ঠে যখন ভাই উমর দীপ্ত কণ্ঠের সেই শপথ শুনলেন, এবার উমরের মূল পরিবর্তন হয়ে গেছে। এই যে ঘরে ঢুকতে ঢুকতে পবিত্র কালামুল্লাহ শুনতেছিলেন, কিতাবের মাঝে লেখেন এই আসর আরো একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের সামনে আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন। ওই নামাজের মাঝে উমর কোরআনের তেলাওয়াত শুনেছিলেন। 2 দিনের তেলাওয়াত শোনার কারণে এবার উমর নরম হয়ে গেছে। বুল ফাতেমাকে ডাক দিয়ে বলে, এরে বুল ফাতেমা, কোন সে বাণীরে তোমরা গ্রহণ করলা, কোন মর্ম কথারে তোমরা গ্রহণ করলা, কোন বিশ্বাসের উপর তোমরা অধিষ্ঠিত হইলা রে, যেই বিশ্বাসের কারণে মরণ দিতে বরণ করতে পারো, জীবন দিতে পারো, যৌবন দিতে পারো, মাল সামাল সব কিছু বিসর্জন দিতে পারো, তারপরেও তুমি ওই কালাম ওই বাক্য বিসর্জন দিতে পারো না। এরে বোন বলো না এই বাক্যটা কি? বোন বলেন বলবো, তবে শুনো রে, তোমার কাছ থেকে আমরা নিরাপত্তা চাই। এবার উমর বলেন, এরে বোন ফাতেমা, যখন তোমার কথা বুঝতেছিলাম না, যখন আমি বুঝতে পারে নাই, তখনই আমি তোমাকে আঘাত করেছি। আর তোকে মারবো না, আর তোকে আঘাত করবো না রে বল। কোন কিতাব পড়তেছিলে রে, কোন বাণী তুমি উচ্চারণ করতেছিলে, এটা আমাকে শোনা, আমার হাতে একবার দে। বোন বলে, না 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 রে ভাই উমর, তোমার হাতে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? এটা হলো মহান আল্লাহর কালাম, আর মহান আল্লাহর কালাম পবিত্রতা অর্জন ছাড়া স্পর্শ করা যায় না। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বোন জানাইয়া দিলেন, এটা হলো আল্লাহর কালাম, এটা হলো পবিত্র কালাম, এটা লৌহে মাহফুজের মাঝে সংরক্ষিত কালাম, এটা হলো আল্লাহর পবিত্র জবান থেকে, সত্তা থেকে নির্গত কালাম। এরে ভাই উমর শুনো, ও পবিত্র অবস্থায় কোরআন তোমার হাতে দেওয়া হবে না। ভাই উমর, যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন করবা না রে, তোমার হাতে কোরআন দেওয়া যাবে না। এবার উমর ডাক দিয়ে কয়ে, রে বোন, কেমন করে রে পবিত্রতা অর্জন করব? পবিত্রতা অর্জন করাটা তো আমরা জানি না। বোন ফাতেমা কয়ে, যাও যাও, পানিতে নামিয়া শরীরটাকে অবগাহন করো, বাহ্যিক নাজাসত শরীর থেকে দূর করে দাও, আর পবিত্র হইয়া তুমি
তুমি আসো, তবেই তোমার হাতে কোরআন দেওয়া হবে। উমরের অন্তরের মাঝে কোরআন আসর করে ফেলেছে, উমরের অন্তরের মাঝে কোরআন বিপ্লব শুরু করেছে। এই জন্য পাষণ্ড উমর গোসল করে আসে, খুব তাড়াহুড়া করে গোসল করে আসে। আসিয়া বোন ফাতেমাকে বলে, বোন রে, দে দে রে আল্লাহর কালামটা একবার দে। মনের মাঝে যে পরিবর্তন আসছে রে, মনের মাঝে যে বিপ্লব আসছে রে, যতক্ষণ পর্যন্ত কোরআন শ্রবণ করব না, কোরআন স্পর্শ করব না, কোরআন তেলাওয়াত করব না, ততক্ষণ পর্যন্ত আমি উমরের অন্তরে মুঠেও শান্তি পাব না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাই উমরের হাতে কোরআন লেখা সেই কাগজটা তুলিয়া দিলেন, চামড়ার সেই টুকরাটা তুলিয়া দিলেন। যে কাগজ, যে চামড়ার টুকরাটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মাঝে ছিল, ওই চামড়ার টুকরার মাঝে লেখা ছিল তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। উমর রাদিয়াল্লাহু তাআলা খুব পড়ে আর জোর জোর করে চোখের পানি ছাড়ে, কোরআন পড়ে আর জোর জোর করে চোখের পানি ছাড়ে। এবার উমর ডাক দিয়ে কয়, বল ফাতেমা রে, ওই পয়গম্বরকে হত্যা করার জন্য বের হয়েছিলাম, কোরআন পড়লাম রে, বুঝতে পারলাম এটা মানুষের বানানো কোনো কথা নয়, বুঝতে পারলাম নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা নয়, বুঝতে পেরেছি পয়গম্বর মুহাম্মদ সত্য, তার কাছে নাজিল হওয়া কোরআন সত্য। বল ফাতেমা রে, পয়গম্বর মুহাম্মদ কোথায় আছেন নিয়ে যা, নিয়ে যা। শুধু কোরআন পড়ে মনের মাঝে শান্তি পাই না, মনের প্রশান্তি পাইতে হইলে পয়গম্বরের কদম মুবারক ছাড়া শান্তি পাব না। उस नाम की लज्जत दिल उशाक से पूछो, उस नाम की लज्जत दिल उशाक से पूछो। जान आ गई तुल में जोनिया नाम मोहम्मद, जान आ गई तुल में जोनिया नाम मोहम्मद। এই মোহাম্মদ নামের মাঝে কি শান্তি আছে, যার অন্তরের মাঝে মহাব্বত আছে, যার অন্তরের মাঝে মহাব্বতের ভালো মোহাম্মদের ভালোবাসা আছে, যার অন্তরের মাঝে কোরআনের ভালোবাসা আছে, যার অন্তরের মাঝে আল্লাহর প্রেম আছে, যার অন্তরের মাঝে আল্লাহর ভালোবাসা আছে, সেই ব্যক্তি বুঝতে পারে। যার অন্তরে মোহাম্মদের প্রেম নাই, ওই নামের মাঝে কি মধু আছে সে বুঝবে না। পয়গম্বর উমর হয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখিয়া এবার উমর ছটফট করতেছে। বোন ফাতেমাকে বলে, নিয়ে যা, এই কোরআন পরে শান্তি পাই না, এখনো আমার অন্তরের মাঝে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যা। ইতিহাসের কিতাবের মাঝে লেখেন, সিরতের কিতাবের মাঝে লেখেন, বোন ফাতেমা এবং উনার স্বামী এবং আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন মিলে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা হয়েছিলেন। আল্লাহর নবী পয়গম্বর তখন সাফা পাহাড়ের পাদদেশে হযরতে জয়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘরের মাঝে সাহাবায়ে কেরামকে নিয়ে গোপনে গোপনে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরামকে নিয়ে গোপনে গোপনে কোরআন শিক্ষা দিচ্ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর এবং উনার বোন ফাতেমা এবং বোন জামাই আল্লাহর নবীর সাহাবী যখন ওই সাফা পাহাড়ের দিকে গেলেন, তো গোরের ভিতর থেকে পাশে যাওয়ার পরে গোরের ভিতর থেকে আল্লাহর নবীর একজন সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ফেললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তখনও উন্মুক্ত উলঙ্গ তরবারি বীর বাহাদুরের মতন যাচ্ছেন। আল্লাহর নবীর কাছে গিয়ে সংবাদ বললেন, নগো নবীজি, দেখা যাচ্ছে উমর উন্মুক্ত তরবারি নিয়া এই গোরের দিকে দিয়ে রওনা হয়েছে, একেবারে কাছে চলে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন যে উমর তো এখন পর্যন্ত এখানে চলে আসছে, না জানি যদি কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, আমাদের উপর যদি আক্রমণ করে তাহলে কি অবস্থা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করতেছেন। আর ওই পরামর্শের মাঝে আল্লাহর নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আজ 3 দিন হয়েছে, 4 দিন হয়েছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, পয়গম্বর, চিন্তা করতে হবে না, উমর যেমন বীর বাহাদুর, আপনার চাচা হামজাও তো বীর বাহাদুর। উমরে যেইভাবে মক্কার মানুষেরা ডরায়, আপনার চাচা হামজাকেও তো মক্কার মানুষেরা ডরায়। ওগো পয়গম্বর, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। উমর তার বেঈমানি শক্তি নিয়ে আমাদের উপর যদি আক্রমণ করতে চায়, আমি হামজা ঈমানি শক্তি নিয়ে উমরের উপর আক্রমণ করব। খোদার কসম, উমর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমি উমরকে প্রতিহত করে নেব। উমর যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার কাছে চলে গেছে, গিয়ে দরজার মাঝে এইভাবে আঘাত করলো। দরজাটা প্রকম্পিত হয়ে উঠল, কেঁপে উঠল। ভিতর দিকে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে প্রস্তুতি নিয়ে দাঁড়ায়া আছে। দরজা খুলে দেওয়া হইল। উমর ঘরে ঢুকলেন। বীর বাহাদুর উমর ঘরে ঢুকিয়াই দেখে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পজিশন নিয়ে দাঁড়ায় আছে। উমর তরবারিটা উঁচা করবে, উমরের হাতটা ধরবে, গর্দনাটা ধরবে, আর ছাগলের বাচ্চার মতন উড়াইয়া ফালাইয়া দিবে। এবার যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পজিশন লেখে, উমর ডাক দিয়ে কয়, হামজা রে, আমি কিন্তু তোমাদের সঙ্গে ঝগড়া করার জন্য আসি নাই, আমি কাউকে আঘাত করার জন্য আসি নাই রে। যদিও প্রথমে আমি কুফরি নিয়ে বের হয়েছিলাম, কিন্তু আল্লাহর কোরআন শুনে আমি উমরের দিল পরিবর্তন হয়ে গেছে। হামজারে পজিশন নেওয়ার দরকার নাই, প্রস্তুতি নেওয়ার দরকার নাই। আমি দুশ্মন হয়ে আসি নাই, মুসলমানদের উপর আঘাত করব না, মুসলমানদেরকে যন্ত্রণা করব না, আসছি তওবা করার জন্য, কলিমা পড়িয়া জীবনের মতন মুহাম্মদের গোলাম হওয়ার জন্য এসেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে পজিশন নিয়ে আসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন, ডান হাত দ্বারা উমরের বাম হাতটাকে শক্ত করে ধরলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে মহান আল্লাহ এই দুনিয়ার 4000 পুরুষের শক্তি দান করেছেন। 4000 পুরুষের শক্তি নিয়ে পয়গম্বর যখন উমরের হাতের মাঝে কবজির মাঝে ধরলেন, তার মতন যেইভাবে এইখানের মাঝে নবজের মাঝে টিভাটা দিছে,
শিরাগুলো বন্ধ হয়ে আসছিল। ওমর ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমি আপনার উপরে আঘাত করব না গো, আঘাত করার জন্য আমি আসি নাই, আপনি আমার হাতটা ছেড়ে দেন, আপনার হাতটা বাড়াইয়া দেন, আপনার পবিত্র হাত ধরে আমি কলিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে পয়গম্বর, কোরআনের যাহা কিছু আপনার কাছে নাজিল করা হয়েছে আপনি মানুষের সামনে তেলাওয়াত করে শোনাল। আপনার তেলাওয়াত শুনিয়া বেঈমান কাফিরও যদি হয়, কোরআন তেলাওয়াতের মাঝে আমি আল্লাহ এমন আসর রেখে দিয়েছি, এমন সম্মুখন শক্তি রেখে দিয়েছি, কাফিরও যদি হয় কোরআন তেলাওয়াত শ্রবণ করার মাধ্যমে মহান আল্লাহ তার অন্তরের মাঝে ইমানের গাছ রোপণ করিয়া দিবে। কোরআন তেলাওয়াত যারা শুনবে হয়তো ইমানদার হবে, নতুবা বেঈমান হবে। কোরআন তেলাওয়াত যদি বেঈমানে শুনে তাহলেও তার অন্তরের মাঝে ইমানের গাছ রোপিত হয়। যদি ইমানদাররা শুনে তাহলেও তার ফায়দা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাঝে পেশ করে আলোচনা করেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। মুখও বোঝা যায় যে একবারে তালা দেওয়া হয়েছেন। সকলে আওয়াজ করে এখন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যদি শুনে সে যদি মুসলমান হয় তাহলে তার অন্তরের মাঝে যে ঈমান আছে, তেলাওয়াতের মাধ্যমে ঈমানের পাওয়ার বাড়ে পাওয়ার, ঈমানের নূর বাড়ে নূর, এমন নূর বাড়ে যেই নূরের মাধ্যমে একজন ইমানদার আমলের উপর প্রতিষ্ঠিত হতে পারে। আগে বেআমল ছিল, এখন আমলদার হয়ে যাবে। আগে নামাজ পড়তো না, কোরআন তেলাওয়াত যদি করে, কোরআন তেলাওয়াত যদি শুনে নামাজ পড়নেওয়ালা হয়ে যাবে। আগে নাফরমান ছিল, কোরআন তেলাওয়াত যদি করে, কোরআন তেলাওয়াত যদি শুনে তাহলে আল্লাহর ইবাদত গুজার হয়ে যাবে। আগে আল্লাহ বিচার করে চলেছে, চুরি ডাকাতি করে চলেছে, এবার যদি কোরআন তেলাওয়াত শুনে আর কোরআন তেলাওয়াত যদি তার অন্তরের মাঝে আসর করে নেয়, মনোযোগের সাথে যদি কোরআন তেলাওয়াত শুনে গো, এই কোরআন তেলাওয়াত তার অন্তরের মাঝে ঈমানের নূর বাড়াইয়া দে। বিশ্ববিখ্যাত ডাকাত ফুজাইল ইবনে ইয়াজ, ফুজাইল ইবনে ইয়াজ বিশ্ববিখ্যাত ডাকাত। আরব মরুপ্রান্তরের ডাকাতি করে বেড়াইতো। কোনো কাফেরা দেখলেই তাদের মাঝে লুট তোরা চালাইয়া দিত। এই বিশ্ববিখ্যাত ডাকাত ফুজাইল, এই ফুজাইল ডাকাত একদিন ডাকাতি করার জন্য যাবে। একটা কাফেলার মাঝে সে চলে গেছে, কিন্তু ওই কাফেলার সমস্ত মানুষের মাঝে একজন মানুষ ছিল, মুরব্বী মানুষ, যিনি সব সময় কোরআন তেলাওয়াত করতেন। ফুজাইল ইবনে ইয়াজ যখন ওই কাফেলার মাঝে কোরআন শরীফ যখন ওই কাফেলার মাঝে ডাকাতি করার জন্য গেছে, তখন গিয়ে শুনতে পায় ওই কাফেলা থেকে পবিত্র কোরআন তেলাওয়াত আসতেছে। আরবীয় ডাকাত, আরবি ভাষার ডাকাত, কোরআন ও আরবি ভাষার। এই জন্য ফুজাইল কোরআনের যে আয়াতগুলো শুনলো, ফুজাইল আয়াতের অর্থটা বুঝলো। যে আয়াত ফুজাইল ওই কাফেলার মুরব্বীর কাছ থেকে তেলাওয়াত শুনেছিল,
ইতিহাসের কিতাবের মাঝে লেখেন ওই আয়াতটা ছিল আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আয়াতের অর্থ হলো রে ঈমানদার, এখনো কি তোমাদের জন্য সময় আসে না রে যে আল্লাহর কথা শুনিয়া, আল্লাহর কোরআনের কথা শুনিয়া, আল্লাহর বয়ের কথা শুনিয়া, জাহান্নামের কথা শুনিয়া, জান্নাতের কথা শুনিয়া তুমি আল্লাহর দিকে ফিরে আসবা, তুমি জুলুম অত্যাচার ছেড়ে দিবা, তুমি গুনার কাজ ছেড়ে দিবা, তুমি বেনমাজি ছাড়িয়া তুমি নমাজি হয়ে যাইবা, বেরোজগার রোজাদার হয়ে যাইবা, বেআমল আমলদার হয়ে যাইবা, সুর ভালো মানুষ হয়ে যাইবা, ডাকাত ভালো মানুষ হয়ে যাইবা। সর্বোপরি এখনো কি তোমার জন্য সময় আসে না যে তুমি আল্লাহওয়ালা হয়ে যাইবা? এই আয়াতটা যখন ফুজাইল শুনল, ফুজাইল বুঝতে পারলো এটা পবিত্র কোরআনের আয়াত। ফুজাইল ছিল মুসলমান রাখা। এবার ফুজাইল কাফেলাকে ডাক দিয়ে বলে, কাফেলা রে শুনো রে শুনো, আমি আসছিলাম ডাকাতি করার জন্য, কিন্তু কার জবান দিয়ে আল্লাহর কালাম শুনলাম, আল্লাহ ঘোষণা দেয় এখনো কি ইমানদারের জন্য সময় আসে নাই? আল্লাহ স্মরণে তার অন্তরটা বিগলিত হবে। কাফেলার লোকের আরে সাক্ষী থাক, আমি ফুজাইল তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমার সময় এসে গেছে, আমার সময়ে এসে গেছে। আমি আর চুরি করব না, আমি আর ডাকাতি করব না, আমি আর সন্ত্রাসী করব না, আমি আর নাফরমানি করব না। তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক। আগে এই এলাকার মাঝে ফুজাইল সন্ত্রাসী করত, আজ থেকে ফুজাইল তওবা করে নিছে রে, আর জীবনে কোনোদিন ফুজাইল আর সন্ত্রাসী করবে না। এই যে কোরআনের শক্তি, এই যে কোরআনের আজর, এই যে কোরআনের প্রভাব মহান রব্বুল আলামিন কোরআনের মাঝে দিয়েছেন। কারণ এই কোরআন যারা শুনে, এই কোরআন তাদের অন্তরের মাঝে বিপ্লব তৈরি করিয়া দেয়। এই জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, আমার পয়গম্বর আপনি কোরআন তেলাওয়াত করেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি কোরআন তেলাওয়াত করেন গো। কোরআন তেলাওয়াত যদি করেন, এই কোরআন তেলাওয়াতের উসিলায় আমি আল্লাহ বেঈমানদের অন্তরে ঈমানের গাছ তৈরি করিয়া দিব। আর যদি ইমানদার হয়, কোরআন তেলাওয়াত করে, তাহলে তার মাঝে আমলের নূর তৈরি হয়, আমলের জজবা তৈরি হয়। এই জন্য আমার বন্ধুগণ, আমি দেখলাম যে এই মাদ্রাসা সাদিয়া জামিয়া হালিমাতুস সাদিয়া হাফিজিয়া মাদ্রাসা, এখানের মাঝে অবশ্যই ছোটো বাচ্চারা এবং হাফিজ সাহেব সহ যারা উলামায়ে কেরাম আছেন, সব সময় তারা কোরআন তেলাওয়াত করেন, কোরআন নিয়ে পড়ে থাকেন। সকালে কোরআন তেলাওয়াত করেন, বিকেলে কোরআন তেলাওয়াত করেন, নমাজে কোরআন তেলাওয়াত করেন। এই জায়গাটা যেখানের মাঝে কোরআন তেলাওয়াত হয়, আসমান থেকে রহমতের ফেরেশতা রহমত নিয়ে অবতীর্ণ হয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়। এই জন্য এই হাফিজি মাদ্রাসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ীভাবে কবুল করুন। সকলে বলে আমিন। আল্লাহ এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম মুহতামিম সাহেব সহ নাজিম সাহেব সহ প্রত্যেকের মেহনতকে কবুল করুন। এই মাদ্রাসায় যে সমস্ত ছাত্রীরা লেখাপড়া করে, আল্লাহ প্রত্যেককে কবুল করুন, প্রত্যেককে আলেমে হক্কানি হাফিজে রব্বানি হিসাবে কবুল করুন, দিনদার হিসাবে কবুল করুন, এবং তাদেরকে খালিসভাবে কুরআনের খেদমত করার তৌফিক দান করুন। এই আশা আপনাদের প্রতি ব্যক্ত রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হবিগঞ্জ গুনই। কোন বাড়ি? বাড়ি হলো যে